যাকে একসময় অপ্রাসঙ্গিক করার চক্রান্ত হয়েছিল, তিনি এবার ফিরে এলেন রাজনীতির প্রধান চরিত্র হয়ে। তার সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। ২৪শে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের মুখোমুখি দাঁড়িয়ে এই মুহূর্তে কতটা প্রস্তুত তারেক রহমান, আরো জানাচ্ছেন শফিকুল হক। যে দেশে যে দলে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু, তার বিপরীতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শুধু তারেক রহমান নয়, বরং গোটা দেশের কাছেই নতুন। এই নতুনের মাঝে রাজনীতিতে চালকের আসনে তারেক রহমান। বিশ্লেষকরা মনে করছেন, যাকে একসময় রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার চেষ্টা হয়েছিল, তিনি এবার ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। নির্বাচন, সংস্কার আর গণহত্যাকারীদের বিচার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে ওই বৈঠক থেকেই। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই ক্ষমতার মসনদের খুব কাছাকাছি থেকেও প্রজ্ঞা আর বলিষ্ঠ নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বলা হয়, রাজনীতির মাঠে কুখ্যাত ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111 সরকারের বলি হতে হয়েছিল তারেক রহমানকে। 2007 সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতারের পর চরম অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর কেটে গেছে আরো প্রায় 2 দশক। এই সময়ের মধ্যে রাষ্ট্রের বিকাশ বিচ্যুতি দেখেছেন, রাজনীতির মাঠে খেলেছেন প্রতিপক্ষের সঙ্গে, দলকে সুসংগঠিত করে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে করেছেন লাগাতার লড়াই সংগ্রাম। তারেক রহমানকে জড়িয়ে করা মামলার ঘটনাও নজিরবিহীন, যার বেশিরভাগই পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে। এমনকি দেশে ফিরতেও আর কোনো বাধা নেই তার। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আইন করে যার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল, সময়ের পরিক্রমায় তার সাথেই লন্ডনে সাক্ষাৎ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শুক্রবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা জাতি। কারণ রাজনীতিবিদ তারেক রহমান এখন আর কোনো নির্দিষ্ট দল, মতের মানুষের নেতা নন, দেশের মুক্তিকামী আপামর জনতার প্রিয় নেতৃত্ব। শফিকুল হক, ৭১, ঢাকা।